রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। উন্নয়নের পাঁচালী নিয়ে বাড়ি বাড়ি তৃণমূল নেতৃত্ব। উন্নয়নের পাঁচালীর সঙ্গে জনসংযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাছাই করা ১৬০০ প্রভাবশালীর বাড়িতে তৃণমূল নেতৃত্ব। রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। উন্নয়নের পাঁচালী নিয়ে বাড়ি বাড়ি তৃণমূল নেতৃত্বের এই কর্মসূচি এবং তারই অংশ হিসাবে রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাছাই করা ১৬০০ প্রভাবশালীর বাড়িতে তৃণমূল নেতৃত্ব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির। আবির, কি খবর? থেকে লোকসভা নির্বাচনের প্রচারে দুটো সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। একটি হচ্ছে বুথ স্তরে গিয়ে তারা রাজ্য সরকারের যে রিপোর্ট কার্ড উন্নয়নের পাঁচালী হিসাবে সেটাকে তারা তুলে ধরবে। এছাড়া গোটা রাজ্যের ক্ষেত্রে তারা প্রায় ১৬০০-র কাছাকাছি বিশিষ্ট, যাদেরকে বলা হচ্ছে সমাজে ইনফ্লুয়েন্সার, তাদেরকে তারা বাছাই করেছেন। তাদের কাছে হচ্ছে সমাজের যারা তাদের সেই সমাজের বিশিষ্ট ব্যক্তিদের কাছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ যারা সাংগঠনিক নেতা রয়েছেন, মন্ত্রী, সাংসদ, বিধায়ক যারা রয়েছেন, তারা সেখানে যাবেন এবং প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা চিঠি রয়েছে। সেখানে সেই ব্যক্তির অবদান এবং কেন তাকে তারা মনে করছেন যে গত কয়েক বছর ধরে সরকার যে কাজ করেছে সেই প্রসঙ্গে সমর্থন করা প্রয়োজন, সেই বিষয়ে একটি চিঠি তারা সেদিনকে পৌঁছে দেবে। তো আজকে সেখানেই ইতিমধ্যেই পৌঁছলেন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানে পৌঁছে দেখতে পাওয়া যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যখন তাকে এখানে পৌঁছান এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লেখা যে চিঠি, সেই চিঠি তিনি দেবেন। তুমি জানো যে ইতিমধ্যে যে উন্নয়নের যে পাঁচালী যে রিপোর্ট কার্ডটা ইতিমধ্যে তৈরি করা হয়েছে এবং সেটা বিভিন্ন জায়গাতে দেওয়ার কাজও তারা শুরু। বেশ, ধন্যবাদ আবির। ফরাক্কায় বিডিও অফিসে ভাঙচুর, হিয়ারিং চলাকালীন ক্যাম্পে চড়াও বিধায়ক সঙ্গীদের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ। অফিসের টেবিল চেয়ার ভাঙচুরের অভিযোগ উঠছে, এমনকি ক্যাম্পে উপস্থিত আধিকারিকদের মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশ গিয়ে শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফরাক্কায় বিডিও অফিসে ভাঙচুর, হিয়ারিং চলাকালীন ক্যাম্পে চড়াও বিধায়ক সঙ্গীদের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ। অফিসে টেবিল চেয়ার ভাঙচুর করা হয় বলে অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রণব। প্রণব, এই পরিস্থিতি সৃষ্টি কেন হলো, কি নিয়ে গন্ডগোল, কাদের বিরুদ্ধে অভিযোগ? দেখো, এসআইআর এ সাধারণ মানুষদেরকে হেনস্থা করা হচ্ছে এই অভিযোগ তুলে কিন্তু আজকে বিক্ষোভ দেখায় ফরাক্কার যিনি বিধায়ক রয়েছেন মনিরুল ইসলামের নেতৃত্বে প্রচুর তৃণমূল কর্মীরা গিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন। সেই সময় সমর্থকরা উত্তেজিত হয়ে যে হিয়ারিং সেন্টারে যেখানে তোমার হিয়ারিং চলছিল সেই সময় তারা ঘরের মধ্যে ঢুকে গিয়ে ব্যাপকভাবে ভাঙচুর করে, চেয়ার টেবিল ভাঙচুর করে, কাগজপত্র যে সমস্ত নথি ছিল সেগুলোকে এবং চেয়ার ছুড়ে মারা হয় দু একজন কর্মীর উদ্দেশ্যে এবং যারা হিয়ারিং এ উপস্থিত ছিলেন তারাও কিন্তু প্রাণ ভয়ে ঘর থেকে ছুটে পালিয়ে যায় এবং এলাকায় যথেষ্টভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ঠিক সেই সময় ফরাক্কাতে যারা বিএলও ছিলেন তারাও কিন্তু গণ ইস্তফা দিয়ে তারাও ধর্নায় বসেছিলেন এবং এলাকায় যথেষ্টভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিশাল পুলিশ বাহিনী আসে, ফরাক্কা থানার পুলিশ দিয়ে তারপরে কিন্তু আয়ত্ত নিয়ে আসে এবং ফরাক্কার যিনি বিধায়ক রয়েছেন তৃণমূলের মনিরুল ইসলাম, তারও অভিযোগ যে সাধারণ মানুষদেরকে হেনস্থা করা হচ্ছে। খসড়া তালিকাতে তাদের নাম থাকার পরেও তাদেরকে হিয়ারিং এর ডেকে পাঠানো হচ্ছে এবং প্রচুর জমির কাগজপত্র চাওয়া হচ্ছে। তারপর যারা পরিযায়ী শ্রমিক আছে তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে। এইভাবে হেনস্থা করাচ্ছে। এইভাবে হেনস্থা করলে এই এসআর কখনোই তারা মেনে নেবেন না। তাই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত তোমার ফরাক্কার যে বিডিও অফিস তার সামনে কিন্তু ধর্নায় বসে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছে এবং এলাকাতেও প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে। বেশ, ধন্যবাদ। এসআইআর এ তপ্ত বাংলার রাজনীতি, একযোগে নির্বাচন কমিশন এবং বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভোটার তালিকায় ভিন রাজ্যের লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে বলে চাঞ্চল্যকর অভিযোগ। ঝাড়খণ্ড থেকে, বিহার থেকে, যেরকম বিহারে ভোট দিতে গিয়েছিল না রেলে করে, সেই রকম বাংলায় যাতে ঝাড়খণ্ড থেকে ভোট দিতে আসে, উড়িষ্যা থেকে ভোট দিতে আসে, বিহার থেকে ভোট দিতে আসে। সেম জিনিস হয়েছিল মহারাষ্ট্রে, ধরতে পারেনি কেউ। হরিয়ানা ধরতে পারেনি কেউ, বিহারে ধরতে পারেনি কেউ। আছে যেখানে
বিবাহিত মহিলাদের টাইটেল চেঞ্জ হয়েছে বিয়ের পর, বা তাদের বাড়ির ঠিকানা বদল হয়েছে, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেছে, এইসব ক্ষেত্রে এটা মিসম্যাচ হয়েছে অফ ম্যাপিং, জেনুইন ভোটারদের নাম বাদ দিয়েছে। আগে 54 লক্ষ ভোটারের নাম আগেই ডিলিট করে দিয়েছে। ব্ল্যাক গেম আর ব্ল্যাক ম্যাজিক করে টোটাল মানুষদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবে। এসআইআরে গরম রাজনীতি। মঙ্গলবার একযোগে নির্বাচন কমিশন এবং বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বস্তা ভর্তি ফর্ম নিয়ে নাম বাদের চক্রান্ত করছে বিজেপি। একটা গাড়িতে করে কত কাগজ নিয়ে গেছে, এখানে এটা আমরা হাতে নাতে ধরেছি। ছবিটা দেখুন, একটা গাড়ির ভেতরে 9-10 হাজার ফর্ম নিয়ে গেছে, সব ডিলিট করার জন্য জেনুইন ভোটারদের নাম। সব বিজেপির এজেন্সি করছে এবং বিজেপির নেতারা তো মালদায় নিজেরা গেছিল। ফাইলের পর ফাইল, বস্তায় বস্তায় কাগজ। এগুলো মানুষের অধিকার চুরি নয়, শকুনির পাশা খেলা করে বাংলাকে জয় করা যাবে না। এদিন রাজ্যের একাধিক প্রান্তে এসআইআরে নাম বাদের 7 নম্বর ফর্ম ঘিরে তুমুল গন্ডগোল বাধে। এসআইআরে নাম বাদ দিতে বা কারো নামে আপত্তি জানাতে ফর্ম 7 জমা করতে হয়। এদিন বাঁকুড়ার তালডাংরায় বিজেপির গাড়ি থেকে তৃণমূল কয়েকশো ফর্ম 7 উদ্ধার করে বলে দাবি। উত্তর 24 পরগনার ভাটপাড়ায় 7 নম্বর ফর্মের ফাইল নিয়ে এই আরোর কাছে বিজেপি নেতারা। মালদার হবিবপুরে নাম বাদ দেওয়ার 5,000 ফর্ম নিয়ে প্রশাসনিক ভবনে ধর্নায় বিজেপির জেলা পরিষদ সদস্যরা। একটা গাড়িতে করে কত কাগজ নিয়ে গেছে, এখানে এটা আমরা হাতে নাতে ধরেছি। ছবিটা দেখুন, একটা গাড়ির ভেতরে 9-10 হাজার ফর্ম নিয়ে গেছে, সব ডিলিট করার জন্য জেনুইন ভোটারদের নাম। সব বিজেপির এজেন্সি করছে এবং বিজেপির নেতারা তো মালদায় নিজেরা গেছিল। ফাইলের পর ফাইল, বস্তায় বস্তায় কাগজ। এগুলো মানুষের অধিকার চুরি নয়, শকুনির পাশা খেলা করে বাংলাকে জয় করা যাবে না। এবার লজিক্যাল ডিসক্রিপেন্সি, এটা কিন্তু কোনো এসআইআর ছিল না, কোনো আইনে নেই। তারা লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির নামে আরো 1,33 লক্ষ থেকে 36 লক্ষ নামের তালিকা করেছেন, যে তালিকা আমাদের কারো কাছে নেই, কোনো পার্টিকে দেয়নি, নিজেরা বিজেপি পার্টি অফিসে ধরে রেখে দিয়েছে। সবাইকে বলবো, যেখানে যেখানে আনঅথরাইজড পেপার পাবে এবং বাল্ক পেপার পাবে, সেখানে তারা এফআইআর করবে। যখন হিয়ারিং করছে তখন কিন্তু বিএলএ ঢুকতে দিচ্ছে না। বিএলএ 2 ঢোকার কথা ছিল, কিন্তু যেহেতু বিজেপির বিএলএ 2 নেই, সেই জন্য বিএলএ 2s আর নট অ্যালাউড, এবং দ্যাট মিনস এআই কে দিয়ে ডিলিটটা করানো হয়েছে বিজেপি পার্টি থেকে। এসআইআর এর পদ্ধতিগত ত্রুটি এবং সাধারণের হয়রানির অভিযোগে ইতিমধ্যেই নির্বাচন কমিশনে 5টি চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। শেষ চিঠিটি দেন সোমবার। এর পরের দিনই ফের এসআইআর ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের চড়া সুর। আগে 54 লক্ষ ভোটারের নাম আগেই ডিলিট করে দিয়েছে। ব্ল্যাক গেম আর ব্ল্যাক ম্যাজিক করে টোটাল মানুষদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবে। নিউজ 18 বাংলা।